জেলের ভেতরে এক বাবা চিৎকার করছে, আর জেলের বাইরে তার স্ত্রী আর সন্তান দুজনই লাশ। রাজনীতি এটা শুধু ক্ষমতার খেলা না, কখনো কখনো এটা একটা পুরো পরিবারকে কবরের দিকে ঠেলে দেয়। সাদ্দাম একজন বন্দী, হাতে হ্যান্ডকাফ, সামনে লোহার গেট, কিন্তু বুকের ভেতর শুধু একটাই কষ্ট, আমার বাচ্চাটাকে একবার কোলে নিতে চাই। সে চিঠি লিখত, বারবার লিখত, একজন অপরাধী না, একজন বাবা হয়ে লিখত। কিন্তু কাগজের নিয়ম, অনুমতির দেওয়াল, আইনের জট সব মিলিয়ে তার সেই ইচ্ছা আটকে ছিল লোহার গেটের ওপাশে। ওদিকে তার স্ত্রী, একটা ছোট ঘর, খাবারের টান, মানুষের কথা, একাকিত্ব, স্বামীর অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। লোকজন বলতো, ধৈর্য ধরো, জামিন হবে। এই হবে শব্দটাই তার জীবন শেষ করে দিল। একদিন মা নিজের হাতেই নিজের 9 মাসের সন্তানকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল, তারপর নিজেও ফ্যানের সাথে ঝুলে গেল। এক ঘরে নিথর 2টা দেহ। একটা সংসার শেষ, একটা শিশুর পৃথিবী দেখা শেষ, শুরু হওয়ার আগেই। খবরটা যখন জেলের ভেতরে পৌঁছায়, সাদ্দাম চিৎকার করে ওঠে, আমাকে ফাঁসি দেন, কিন্তু আমার বাচ্চাটাকে একবার দেখতে দেন। দাবি উঠেছে, তাকে বের হতে দেওয়া হয়নি, জানাজায়ও না, শেষ বিদায়ও না। ভাবেন, জীবিত অবস্থায় বাবাকে সন্তানের কাছে যেতে দেয়নি জেল, কিন্তু শেষে সন্তান গেল বাবার কাছে লাশ হয়ে। এরপর দেশ 2 ভাগ। একদল বলছে রাষ্ট্র দায়ী, আরেক দল বলছে এটা ব্যক্তিগত ট্র্যাজেডি। কেউ পুরনো জেল জুলুমের হিসাব টানছে, কে কত বছর জেলে ছিল, কে মায়ের জানাজায় যেতে পারেনি। কিন্তু সব তর্কের মাঝে একটা প্রশ্ন ছুরি হয়ে দাঁড়িয়ে আছে, 9 মাসের বাচ্চাটার দোষ কী ছিল? রাজনীতি বড় নাকি একটা শিশুর জীবন বড়? হ্যাঁ, অন্যায় হলে বিচার চাইতেই হবে, জুলুম হলে প্রতিবাদ হতেই হবে। কিন্তু জীবন শেষ করে দিলে সমস্যা শেষ হয় না, বরং কষ্টটা 1000 গুণ বেড়ে যায়। সবচেয়ে ভয়ের জায়গাটা কোথায় জানেন? মানুষ যখন ভেতর থেকে ভেঙে পড়ে, তখন সে আইন বোঝে না, রাজনীতি বোঝে না, ভবিষ্যৎও দেখে না, শুধু একটা অন্ধকার দেখে আর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর সেই ভুলের শাস্তি একটা নিষ্পাপ প্রাণ দেয়। শেষ কথা, ভাই, রাজনীতিতে নামার আগে একবার না 100বার ভাবেন। এই রাজনীতি কারোর ভাগ্য খুলে দেয়, আবার কারোর ঘরের দরজা বন্ধ করে দেয় চিরদিনের জন্য। আর যদি আশেপাশে কেউ মানসিকভাবে ভেঙে পড়ে, তাকে একা ছাড়বেন না। একটা কথা, একটা সাহায্য, একটা হাত, কখনো কখনো একটা জীবন বাঁচায়।